শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য রাখার জন্য এই ভিডিওটা নয়। এই ভিডিওটার পিছনে কতগুলো কারণ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আলিপুরদুয়ার গিয়েছিলেন। আলিপুরদুয়ারে গিয়ে তিনি অনেক বক্তব্য রেখেছেন। ওখানকার চা শ্রমিকদের সাথে তিনি এই কথা বলেছেন, তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, মুখ্যমন্ত্রীর ভাইপো, মানে ডেপুটি সিএমই বলা যায় তাকে। সেই ডেপুটি সিএম বা মুখ্যমন্ত্রীর ভাইপো তৃণমূলের এক আঞ্চলিক দলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তিনি গিয়ে কথা বলেছেন, অনেক আশ্বাস দিয়েছেন। এবার আপনারা প্র্যাকটিক্যাল কথাগুলো একটু বলি। চা বাগান বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে, সবুজে মোড়া সুন্দর চা বাগান। ওখান দিয়ে যখন গাড়ি নিয়ে যান আপনারা দারুণ লাগেন, এবং দাঁড়িয়ে কিছু হয়তো ফটো তোলেন চায়ের পাতা হাতে নিয়ে, বা ওই রকম ড্রেস পরে চায়ের পাতা তুলছেন। মুখ্যমন্ত্রী যেমন করেন, ফটো তোলেন, আপনারাও নিশ্চয়ই করেন। তার পিছনে লুকিয়ে আছে এক কষ্টের বাস্তব। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যাদের রেকমেন্ডেশন ওই চা বাগানের গেটের বাইরে শেষ হয়ে যায়, ভিতরে অ্যাপ্লিকেবল হয় না। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট টি গার্ডেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কারণ টি গার্ডেনের ক্ষেত্রে নাকি বলা হয় ক্যাশ অ্যান্ড কাইন্ডস দেওয়া হয়। তো কাইন্ডসটা কি? কাইন্ডস হচ্ছে লাকড়ি এবং আদার সুবিধা। লাকড়ি মানে জ্বালানির কাঠ আগে দেওয়া হতো, এখন আর হয় না। চা শ্রমিকদের মানে দিহারি বলে ওরা, মানে ডেলি ওয়েজ হচ্ছে 250 টাকা। পিএফ কাটার পর হাতে পায় 220 টাকা। সে 220 টাকাও রেগুলার পায় না, কারণ চা বাগান মাঝে মাঝেই বন্ধ হয়ে যায়। শ্রমিকরা তাদের টাকা বোনাস কোনোটাই পায় না। এটা হচ্ছে বাস্তব। সাথে আরও অনেক দিক আছে। ভিতরকার স্বাস্থ্য পরিকাঠামো, হ্যাঁ, প্রাইমারি হেলথ সেন্টার আছে। আমি গেছিলাম, বেশ কয়েকটা চা বাগানে পার্সোনালি ভিজিট করেছি, চা শ্রমিকদের বাড়ি গেছি, তাদের সাথে কথা বলেছি এবং বাস্তবটা জানতে পেরেছি। বাস্তবটা কীরকম? ওই চা শ্রমিক যারা আছেন, তাদের প্রাইমারি হেলথ সেন্টারে বেশিরভাগ সময় ডাক্তার থাকে না। আয়ুর্বেদিক অথবা হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে কাজ চালানো হয়, এবং অ্যালোপ্যাথিক ডাক্তার মাঝে মাঝে আসেন। আমি আলিপুরদুয়ারের কথা বলছি। আলিপুরদুয়ার এমন একটা জায়গা যেখানে স্টেট জেনারেল হসপিটাল, বীরপাড়া স্টেট জেনারেল হসপিটাল থেকে পেশেন্ট রেকমেন্ড করা হয় আলিপুরদুয়ার সদর হাসপাতালে। মানে স্টেট জেনারেল হসপিটাল থেকে সদর হাসপাতালে রেকমেন্ড হয়। এটা শহর বা আশেপাশে এলাকাগুলো কথা বললাম, আবার চা বাগানে ফেরত আসে। চা বাগানে যখন আপনারা যাবেন না, ওপর থেকে বলবেন না খুব সুন্দর লাগে, তো বাস্তবটা অত্যন্ত কঠিন। চা শ্রমিক, আমার ওদের সাথে কথা বলে মনে হলো যে এদের জন্মটাই হয়েছে হয়তো এরকমভাবে থাকার জন্য। কারণ এদের উন্নয়ন হওয়ার বা এদের উন্নতি করার কোনো ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করেনি, 34 বছর বাম সরকার করেনি, এবং প্রায় 14.5 বছর, মানে এই 15 বছর হতে চললো, তৃণমূল সরকার করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে চা শ্রমিকদের স্যালারি আবার ক্ষমতায় আসলে নাকি 300 টাকা করা হবে। আর এক প্র্যাকটিক্যাল কথা মনে বলি আপনাদেরকে। ধরুন এই সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে চা শ্রমিকদের ডেলি ওয়েজেস 500 থেকে 700 টাকা। দক্ষিণ ভারতের চায়ের কোয়ালিটি এবং দাম আমাদের উত্তরবঙ্গের চায়ের কোয়ালিটি এবং দাম দুটোর থেকেই খারাপ, মানে কম। কম দামি চা উৎপাদন হয় সেখানে, বিশ্ববাজারে দাম কম, কিন্তু তাদের লেবারদের মাইনেটা বেশি। এখানে লেবারদের মাইনেটা কম, স্বাস্থ্য ব্যবস্থা নেই, শিক্ষা নেই। চা শ্রমিকদের সাথে যখন কথা বলছিলাম, ফিমেল এডুকেশনের ব্যাপারে কথা বলেছিলাম, বলল সাব পড়া কে ক্যা হোগা, মানে পড়িয়ে কি হবে। ক্লাস 10 পর্যন্ত পড়িয়ে নিলাম, 11-12 যেতে গেলে অনেকটা দূরে যেতে হবে, এবং কলেজ যেতে হলে আরও দূরে যেতে হবে, জায়গাও অথবা আলিপুরদুয়ার। এই দুটো জায়গা ছাড়া অপশান নেই ঠিকঠাকভাবে। তো এই ঠিকঠাক জায়গায় যাওয়া আসা, ধরুন বাবা চা শ্রমিক, 250 টাকা রোজগার, 250 টাকা রোজগারে সে খাবে, সংসার প্রতিপালন করবে, নাকি ছেলে মেয়েকে পড়াবে। এবার ধরুন পড়িয়েও নিল, পড়ানোর ফলে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, চাকরি বাকরি তো পাচ্ছে না এরা, চাকরি বাকরি নেই, তো পড়ানোটা বেকার গেল। তারপর কোনো চা শ্রমিকের সাথেই হয়তো বিয়ে হচ্ছে, কিন্তু ওদিকে আবার বয়সটা বেড়ে যাচ্ছে বলে বিয়েটাও হচ্ছে না, যে প্র্যাকটিক্যাল অবস্থা। এর জন্য ক্লাস 10, ক্লাস 11 এরকম বাচ্চাদের চা বাগানে এরা কাজে লাগিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন চা বাগানের অবস্থা?
সাথে একটা দেখেছিলেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় চা সুন্দরী এটা প্রকল্প করলেন, দুর্দান্ত প্রকল্প। শুনে মনে হলো এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের কথা ভাবছেন। তা আমি জিজ্ঞেস করলাম তাদেরকে, তা এত সুন্দর আপনাদের জন্য একটা প্রকল্প করছে, চা সুন্দরী, ওখানে যাচ্ছেন না কেন? আমাকে বললো চলুন আপনাকে নিয়ে যাব। একটা মডেল জায়গা দেখানোর জন্য নিয়ে গেল। 385 স্কোয়ার ফিটের একটা বাড়ি, সে বাড়ির মধ্যে 2টো রুম, একটা কিচেন, টয়লেট আছে। আপনারা হিসাব করুন 385 স্কোয়ার ফিটে 2টো রুম, কিচেন, টয়লেট, ছোট্ট ড্রয়িং রুম বা খাওয়ার জায়গা যদি থাকে, সেইখানে আর জায়গা কোথায় থাকে? ঘরগুলোর সাইজ কীরকম হবে? একটা ক্লস্ট্রোফোবিক ঘর। কিন্তু এটা করার পিছনে কারণ আছে। করার পিছনে কারণ হচ্ছে এটা দেওয়া হবে চা বাগানে পার্মানেন্ট এমপ্লয়ীদের। চা বাগানের পার্মানেন্ট এমপ্লয়ি যারা, তাদেরকে চা বাগান থেকে একটা জমি দেওয়া হয়েছিল। সেই জমিতে তারা থাকতো। সেখানে ছোট্ট কিচেন গার্ডেন ছিল। কিচেন গার্ডেন তারা অল্প চাষবাস করতো, গবাদি পশু প্রতিপালন করতো, সেখান থেকে কিছু রোজগার হতো। কিন্তু সেখান থেকে তুলে তাদেরকে যাওয়া বলা হচ্ছে ওই চা সুন্দরীর মডেল ভিলেজে যাওয়ার জন্য। ফলে এই জায়গাটা খালি হবে। এই জায়গাটায় হোমস্টে হবে, হোটেল হবে। চা শ্রমিকদের কি আছে? তারা তো জন্মেছেই মরার জন্য, তাই না? আরও একটু ডিপে গেলাম, জিজ্ঞেস করলাম, দেখলাম জায়গাটা কোথায়। দেখলাম জায়গাগুলো হচ্ছে নদীর চরে মোটামুটি। চা সুন্দরী প্রকল্প যেখানে করেছে বেশিরভাগ ক্ষেত্রেই। এই পুজোর সময় যখন মুখ্যমন্ত্রী ধেই ধেই করে নাচছিলেন এবং উত্তরবঙ্গ বন্যায় ভেসে গেল, তখন আপনারা দেখেছেন কয়েকটা গ্রাম ভেসে গেছে। নগরকাটার ওখানে যে গ্রামটা ভেসেছিল, সেটা কিন্তু ওই চা সুন্দরী প্রকল্পের মডেল ভিলেজ। নদীর পাড়ে হরপা বান উত্তরবঙ্গে খুব কমন। হরপা বান আসলে ভেসে যাবে খুব কমন। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, চা শ্রমিকদের তাদের জমি থেকে উচ্ছেদ করা হলো, তাদেরকে নিয়ে যাওয়া হলো এমন এক জায়গায়, এবং সেখানে তাদের বাড়ি থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় বন্যা পরিস্থিতি ডুবতে পারে। উত্তরবঙ্গে চা বাগানের পাশে 2টো ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী। জমি অ্যাকোয়ার হলো, সেখানে আজ পর্যন্ত কিছু হয়নি। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। চা বাগানে যারা কাজ করে তাদের জমির মালিকানা নেই, তাদের জমির ওপর কোনো অধিকার নেই, তাই জন্য তারা নিজের কোনো ব্যবসা সেখানে করতে পারে না। তাদের জন্ম হয়েছে চা শ্রমিক হওয়ার জন্য, মৃত্যু হবে হয়তো ওই চা শ্রমিক হয়েই, জীবন জীবিকার উন্নতি হবে না। চা বাগানের মালিকরা বারবার চেঞ্জ হয়। কোনো মালিক মাঝে মাঝে পুজোর আগে পালিয়ে যায়, আবার নতুন কেউ আসে, নতুন কেউ চালু করে, এরা ভাবে আবার না এবার রক্ষা পাবো, কিন্তু প্রতিবার ওই একই চলে। চা বাগানের হাত বদলায়, মালিকের হয়তো কিছু রোজগার হয়, চা শ্রমিকের অবস্থা ওই চা শ্রমিকের মতোই থাকে। আপনারা বিভিন্ন সময় ভিডিও দেখেছেন, চা বাগানের শ্রমিকরা ওই চা পাতা দিয়ে ভাত খাচ্ছেন। আপনারা মনে করেন কি সুন্দর না খেতে হবে, কি টেস্টি না খাওয়ার, মনে হয় কি নেই? অনেকের মনে হয়েছে না, চা পাতা দিয়ে খাচ্ছে, নিশ্চয়ই ভালো খেতে হবে বলেই খাচ্ছে। না মশাই, অপশন নেই বলে খাচ্ছে। চা পাতা দিয়ে খেতে বাধ্য হচ্ছে কারণ তাদের কাছে অন্য কিছু করার অপশন নেই। চা বাগানের ভিতরে টয়লেট আছে কিছু, একবার যান ঘুরে আসুন, কোনো মানুষ ঢুকতে পারে কিনা দেখুন। হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট তো আছেই, জঙ্গল সাফ করার ফলে ওয়াইল্ড লাইফ ঢুকে পড়ছে, তার একটা ইস্যু তো আছেই। চা বাগানের না আছে শিক্ষা, চা বাগানে না আছে স্বাস্থ্য, না আছে কর্মসংস্থান। এদের ফিউচারটাকে পুরো শেষ করে দিয়েছে বামফ্রন্ট এবং তৃণমূল। এদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বারবার প্রতিশ্রুতি দেয়, ঠিক তেমনই দিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গিয়ে আবার দিলেন। ভারতীয় জনতা পার্টির ওখানে সাংসদ আছে, ভারতীয় জনতা পার্টির বিধায়করা আছে, তারা বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য চেষ্টা করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির জন্য এবং তাদের ওই উত্তরবঙ্গকে বঞ্চনা করার জন্য, কারণ তারা উত্তরবঙ্গকে দেখতে পারে না, উত্তরবঙ্গকে তারা মনে করে ঘুরতে যাওয়ার জায়গা, উত্তরবঙ্গের জন্য এরা কিছু করেনি। তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চা বাগান নিয়ে যখন এতগুলো কথা বলেছেন, আরও অনেক কিছু বলার আছেন। ওনার কি শোনার ইচ্ছা আছে? শোনার ইচ্ছা থাকলে বলতে পারেন, পয়েন্ট ওয়াইজ বলে দেবো চা বাগানের আসল দুঃখের কথা।